আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেক আনন্দের সহিত একটা কথা বলতে হচ্ছে যে আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে আমাদের খামারের নতুন একটি ছাগলের শেড আজ প্রস্তুত কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, নতুন একটি শেড আমরা তৈরি করছি। এখানে প্রায় 20 থেকে 30টা ছাগল এখানে রাখা যাবে। 20-30টা ছাগলের জন্য আমরা নতুন করে একটা শেড নির্মাণ করছি। তো এই সমস্ত সব কিছু আপনাদের দোয়া এবং আশীর্বাদের ফল। এখানে আমার করণীয় কিছু নাই। এখন কথা হলো যে আজকে এই যে শেডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের নিজের বাড়ির একটা পার্শ্ববর্তী স্থান, যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তেমন কোনো প্রয়োজনীয় কাজের ছিল না। সেই জায়গাটাই আমি পছন্দ করেছি এবং সেই জায়গাতে আমি একটি নতুন শেড নির্মাণ করতে যাচ্ছি। তো একটা ছাগলের শেড গ্রাম্যভাবে প্রস্তুত করতে হলে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে কত কম খরচে সেটা সম্পন্ন করা যায়। যত কম খরচে সম্পন্ন করবেন ততই আপনার ভালো। তো একটা শেড নির্মাণ করতে হলে কী ধরনের জায়গার প্রয়োজন, কিভাবে করতে হবে, বিভিন্ন ধরনের গাইডলাইন বা নিয়মকানুন, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, অন্যথায় আপনার শেডে অনেক লোকসান হতে পারে। তো আজকে আমি বলতে যাচ্ছি যে একটা শেড, আমাদের গ্রাম্য এলাকায় একটা শেড নির্মাণ করতে হলে আমাদের করণীয় কী, সেটা সম্বন্ধে আমি কথা বলবো। দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মধ্যে অনেক কিছু শেখার আছে। যদি আপনারা নতুন খামারি বা কেউ নতুন খামারি হতে চলছেন, ছাগল পালনের জন্য উদ্যত, তাহলে ভাই ভিডিওটা আপনার জন্যই। প্রথমত, আপনি যে জায়গাটা পছন্দ করবেন সেই জায়গাটা কিন্তু ছায়াযুক্ত স্থান হলে ভালো হবে। কারণ ছায়াযুক্ত স্থান হলে আপনার অনেক খরচ কমে যাবে। সেখানে বৈদ্যুতিক কোনো ব্যবস্থা না হলেও চলবে। আপনাকে ফ্যানের ব্যবস্থা বা লাইটের ব্যবস্থা, বিশেষ করে আপনাকে ফ্যানের ব্যবস্থা করতে হবে না, যেহেতু ছায়াযুক্ত স্থান অটোমেটিক একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে। দ্বিতীয়ত, আমরা জানি ছাগল এমন এক প্রাণী যে নাকি সবসময় উঁচু স্থানে থাকতে পছন্দ করে। উঁচু স্থানটাই তার সবচেয়ে বেশি পছন্দনীয়। সেজন্য আপনারা কী করবেন, কাঠ বা বাঁশ দিয়ে মাচা তৈরি করতে হবে। আমরা জানি একটা কাঠ বা বাঁশ দিয়ে মাচা তৈরি করতে হলে মাটি থেকে প্রায় 4 ফুট উপরে একটি মাচা প্রস্তুত করতে হয়। অথবা কেউ আমরা দেখি যে এই যে কাঠের যে সেটাকে কি বলে, কাঠের খাট ব্যবহার করে থাকেন। আবার এই জায়গাতে যদি আপনি বালি ব্যবহার করেন তাও পারবেন, কিন্তু বালির লেয়ার বা স্তূপটা কিন্তু খুবই উঁচু হতে হবে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি কিন্তু বালি ব্যবহার করছি। এই যে দেখুন, আমার এখানে প্রায় 1 হাতের উপরে হবে বালি আছে। কারণ এই বালি দিলে কি হয়, ছাগলের যে মূত্র বা পায়খানা এগুলো পরিষ্কার, মূত্রগুলো তো বালি শোষণ করে নেবে এবং পায়খানাটা পরিষ্কার করতে খুবই সহজ হবে। মাচা হলে কি হয়, তার মলমূত্রগুলো নিচে পড়ে যায়, তখন আর এটা পরিষ্কার করার প্রয়োজন হয় না। কিন্তু যখনই আপনি মাচা প্রস্তুত করতে যাবেন, প্রথম অবস্থায় আপনাকে অনেক খরচ বহন করতে হবে। তো আমি একদম কম খরচে, একদম স্বল্প পরিসরে কম খরচে আমি চেষ্টা করছি যে বৈজ্ঞানিক, সেটাকে কি বলে, সায়েন্টিফিক ওয়েতে আমি এই শেডটা নির্মাণ করার জন্য আমি চেষ্টা করছি। যতটুকু সম্ভব আমি সায়েন্টিফিক্যালি এটা করার চেষ্টা করব। তো আপনারা যাদের কাঠ বা বাঁশের মাচা প্রস্তুত করার মতো আপনার উপযোগী বা উপকরণগুলো নেই, আপনারা এইভাবে আমার মতো বালি ব্যবহার করতে পারেন। নেক্সট কথা হলো যে আপনি যে জায়গাতে আপনি শেডটা তৈরি করবেন সেই জায়গাটা কিন্তু স্যাঁতসেঁতে হলে চলবে না। এই যে দেখুন, আমার কিন্তু জায়গাটা স্যাঁতসেঁতে নয়, একদম শুকনো একটা জায়গা। স্যাঁতসেঁতে জায়গা হলে আপনার বিভিন্ন ধরনের রোগবালাই সম্মুখীন হতে হবে এবং আপনার প্রচুর পরিমাণে আপনার লসের মাত্রাটা অনেক বেড়ে যাবে। যে জায়গাতে আপনার শেডটা নির্মাণ করতে আপনি যাচ্ছেন সেই জায়গাতে কিন্তু আলো বাতাস সবসময় চলাচলের ব্যবস্থা রাখতে হবে। আবদ্ধ বা বন্ধ করে রাখলে কিন্তু হবে না, আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। আপনার পশুগুলো কিন্তু অনেক রোগে আক্রান্ত হতে পারে। সবসময় মুক্ত বাতাস এবং আলো এবং মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা আপনি রাখতে হবে।
আরেকটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ঠান্ডার দিনে কিন্তু আপনার এই যে ঠান্ডা বাতাস যেটা, এই ঠান্ডা বাতাসটা কিন্তু ঠান্ডার দিনে সেই স্থানে প্রবেশ করতে দেওয়া যাবে না। কারণ সেখানে ঠান্ডা বাতাস লাগলে আপনার পশু বা আপনার ছাগলগুলোর নিউমোনিয়া হতে পারে, এবং নিউমোনিয়া হলে আপনি কিন্তু অনেক লসের সম্মুখীন হয়ে যাবেন। আপনার অনেকগুলি ছাগল মারাও যেতে পারে। সর্দি এবং কাশি এই ধরনের বিভিন্ন কোষ্ঠকাঠিন্য রোগে আপনার ছাগলগুলো আক্রান্ত হয়ে মারা যেতে পারে। সেই জিনিসের প্রতি আপনাকে ধ্যান রাখতে হবে, আপনি খুবই সচেতন থাকতে হবে। এখন আমার এই যে শেডটা আমি নির্মাণ করতেছি, সম্পূর্ণ আমি আমার নিজ হাতেই সব কিছু করতেছি। আমি কারো সাহায্য বা লোক লাগিয়ে আমি কাজ করাতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি কাজ করবেন, নিজের কাজ নিজেই করবেন, তাহলেই তো আপনি শিখতে পারবেন। অন্যকে দিয়ে কাজ করলে আপনি শুধু দেখতে পারবেন, কিন্তু আপনি শিখতে পারবেন না। তো আমি এই কাজটি নিজে করছি, কারণ আমি শিখতে চাই। কারণ আমি যেহেতু একজন খামারি হতে চাই, আমাকে তো কাজ করতেই হবে। আমি যদি পরিশ্রম না করি তাহলে তো খামারি হওয়া আমার দ্বারা সম্ভব হবে না। তো আমাদের এই যতটুকু কাজ আমি করলাম, এই সমস্ত কাজগুলো আপনাদের কেমন লাগলো, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই কাজটা কেমন লাগলো? অনেক হাড়ভাঙ্গা পরিশ্রমের ফলে কিন্তু এতটুকু কাজ হয়েছে। ইনশাআল্লাহ 2-4 দিনের মধ্যে আমি এটার কাজ সম্পূর্ণ করে ফেলবো। এই যে হলো, গত একদিন আমি সম্পূর্ণ হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই মেটেরিয়ালগুলো কালেকশন করে রেখেছি। সেগুলো দিয়েই আমার এই শেডটা আমি নির্মাণ করতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক ইন্সপায়ারেশন হয়। একটা ভিডিও প্রস্তুত করতে অনেক মেহনত আছে, অনেক পরিশ্রম আছে। সেই পরিশ্রম করতে আরও আগ্রহ বাড়ে। যদি আপনারা লাইক না করেন, কমেন্টে কিছু না বলেন, আমাকে যদি সাবস্ক্রিপশন করে আমার পাশে না থাকেন, আমার পরিবারের সদস্য হিসেবে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে কাজ করার মনোযোগটাই কমে যায়। তো আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। নেক্সট টপিক কোন টপিকের উপর আপনার ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। তৎসঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।